18 বছরের যুবককে ফাঁদে ফেলে বিয়ে ও মোটরসাইকেল আত্মসাৎ। এবার 10 লাখ টাকা চাঁদা দাবি ও মিথ্যা ধর্ষণ মামলা। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার ইলিয়াস হোসাইন ও রেদওয়ানুল ইসলাম রিপনের তথ্য ও ভিডিও চিত্রে। ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় এক 18 বছরের তরুণকে ভয়ঙ্কর ফাঁদে ফেলে সর্বশান্ত করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। শুধু টাকা পয়সা আর মোটরসাইকেল আত্মসাৎই নয়, দাবি করা মোটা অঙ্কের চাঁদা না পেয়ে এবার ওই যুবকের নামে দেওয়া হয়েছে মিথ্যা ধর্ষণ মামলা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, লিখন নামের ওই 18 বছরের তরুণকে জোর জবরদস্তি করে ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করে মমিতা আফরিন নামের এক 27 বছর বয়সী তথাকথিত ব্যবসায়ী নারী। জানা গেছে, মমিতা আফরিনের পূর্বে আরও 3টি বিয়ে হয়েছিল এবং লিখন তার চতুর্থ স্বামী। বিয়ের নাটক সাজিয়ে প্রথমেই তারা লিখনের ব্যবহৃত ডিসকভারি মোটরসাইকেলটি জোরপূর্বক বিক্রি করে টাকা আত্মসাৎ করে। পরবর্তীতে ঝামেলা এড়াতে দেনমোহরের 1 লক্ষ টাকা সহ মোট 1,10,000 টাকা ওই মৌমিতা আফরিনের চক্রকে পরিশোধ করে লিখনের পরিবার, যার লিখিত ও মৌখিক প্রমাণও রয়েছে। দেনমোহর ও আপোষের টাকা বুঝে পাওয়ার পরও লোভ কমেনি এই চক্রের। মৌমিতা আফরিন ও তার সহযোগীরা উল্টো লিখনের পরিবারের কাছে আরও 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে বসে। এই অন্যায় দাবি মেনে না নেওয়ায় সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওই 18 বছরের তরুণের নামে একটি জঘন্য ও ভিত্তিহীন ধর্ষণ মামলা দায়ের করেছে মৌমিতা আফরিন। একটি পুরো পরিবারকে ধ্বংস করতেই এই আইনি হয়রানির পায়তারা চালানো হচ্ছে বলে দাবি ভুক্তভোগী পিতার। একজন অসহায় পিতা আজ বুক ভাঙা কান্না আর ক্ষোভ নিয়ে ঝিনাইদহ জেলা পুলিশ প্রশাসন, বিজ্ঞ আদালত এবং স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করছেন। যে ছেলেকে ফাঁদে ফেলা হলো, যার বয়স মাত্র 18 এবং যে ওই নারীর চতুর্থ স্বামী, তাকে কিভাবে এমন মিথ্যা অপবাদে জড়ানো হয়? এই প্রতারক চক্র ও মমিতা আফরিনের হাত থেকে নিষ্পাপ ছেলেটিকে বাঁচাতে এবং সত্য উন্মোচনে প্রশাসনের দ্রুত ও সুষ্ঠু তদন্তের আকুল আবেদন জানিয়েছে ভুক্তভোগী পরিবার। নিউজ ডেস্ক, দৈনিক ইনসাফের চোখ।